হ্যালো সবাইকে, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আমরা বিভিন্ন কাজের প্রয়োজনে বায়ান্স ইউজ করে থাকি। সেটা হোক ট্রেডিং বা ডলার বাই সেল, যে কোনো কাজের জন্যই আমরা বায়ান্স ইউজ করে থাকি। বায়ান্স হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে পপুলার একটা এক্সচেঞ্জার এবং এটা নাম্বার ওয়ানে আছে। তো আমরা অনেকেই বায়ান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে বা ভেরিফাইড করতে গিয়ে বিভিন্ন প্রবলেম ফেস করে থাকি। তো আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে আপনি প্রপারলি একটা বায়ান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এটা কিভাবে ভেরিফাইড করবেন। তো ভিডিও শুরু করার পূর্বে আপনারা যারা রেগুলার ট্রেড করে থাকেন এবং ক্রিপ্টো সম্পর্কিত বিভিন্ন আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক গ্রুপটিতে জয়েন করে নেবেন। লিংক ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক। তো আপনি যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সেটা হচ্ছে বেস্ট ক্রিপ্টো এক্সচেঞ্জার ফর বিডি। এখানে বায়ান্সের লিংক দেওয়া আছে, এই যে লিংকটা। তো আপনি সরাসরি লিংকে একটা ক্লিক করুন। তো আপনি যখন লিংকে ক্লিক করবেন তো আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। আপনারা জাস্ট উপরে যে হলুদ যে অপশনটা রয়েছে সাইন আপ উইথ ইমেল আর ফোন, এখানে একটা ক্লিক করবেন। অ্যান্ড এখানে আপনার ইমেল বা ফোন যে কোনো একটা দিবেন। আমি আমার ইমেল দিয়ে দিচ্ছি। ইমেল দেওয়ার পরে আপনার নিচে দেখবেন এখানে রেফারেল আইডি আছে। তো এখানে অটোমেটিকলি রেফারেল আইডি শো করবে যখন আপনি লিংক থেকে ঢুকবেন। আর যদি এখানে শো না করে তাহলে নিচে রেফারেল আইডিটা দেওয়া আছে, ওটাকে জাস্ট কপি করে এখানে এসে বসিয়ে দিবেন। আপনি রেফারেল কোডটা ইউজ করলে যে কমিশনটা পাবেন সেটা হচ্ছে, এখানে দেখেন ক্লিয়ারলি লেখা আছে ইওর কমিশন কিকব্যাক রেট 5%। অর্থাৎ আপনি যখন বায়ান্সে ট্রেড করছেন বা ইউএসডিটি দিয়ে বিটিসি, বিটিসি তে ইথেরিয়াম এরকম বাই সেল করবেন, তখন আপনার বায়ান্স থেকে আপনার একটা ফি কেটে নেওয়া হবে বাই সেলের জন্য। তো যে ফিটা কেটে নেবে তার থেকে আপনি 5% ক্যাশব্যাক পাবেন। যে আপনি কোডটা ইউজ করলে ওখান থেকে আপনার 5% যতটুকু কাটবে ওখান থেকে আপনি 5% কম কাটবে, যেটা আমার লিংক ব্যবহার করলে আপনি এই বেনিফিটটা পাচ্ছেন। তো অবশ্যই আপনি রেফারেল আইডিটা ইউজ করবেন। তারপর নেক্সটে যাবেন। অ্যান্ড এখানে একটা ভেরিফিকেশন কোড চাইছে, ইমেল ভেরিফিকেশন কোড, কোড সেন্ড। তো আমরা মেল চেক করব। তো এখানে দেখেন আমাদের মেল কিন্তু এসে গেছে। এই অপশনটাতে ঢুকবো। এই যে দেখেন আমাদের ভেরিফিকেশন কোড, যেটা কোডটাকে কপি করব, দেন আবার আমাদের গুগলে চলে যাব, দেন এখানে কোডটা পেস্ট করব, সাবমিট। তো এখানে দেখেন আমাদের পাসওয়ার্ড ইউজ করতে বলতেছে, এটা অবশ্যই নিউ পাসওয়ার্ড। এন্ড এখানে অবশ্যই আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। যেমন আপনি নাম্বার দিবেন, লেটার দিবেন, বড় হাত ছোট হাত, এন্ড স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশট্যাগ @, এই টাইপিক দিবেন। দেন তিনটা মিক্স করে আপনি এখানে পাসওয়ার্ড দিবেন, তাইলে আপনার পাসওয়ার্ডটা অনেক বেশি স্ট্রং হবে। তো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। তো আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন আমরা এখানে সিম্পলি নেক্সটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড। এখন আপনার এখানে আর কোনো কাজ নেই, আমরা ডিরেক্টলি চলে যাব আমাদের প্লে স্টোরে। তো আমরা সিম্পলি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করব বায়ান্স লিখে। প্রথম যে অপশনটা বায়ান্স, এটাতে যাবেন। তারপর এটাতে যাব। এন্ড এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে। তো আপডেট চাচ্ছে, আমি আপডেট দিচ্ছি। তো আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপনার ডাউনলোড হয়ে গেলে এমন ইন্টারফেস শো করবে। আপনারা জাস্ট এখানে ওপেন অপশনে ক্লিক করবেন। তো ওপেন করার পর এমন একটা ইন্টারফেস আপনাদের শো করবে। তো এখানে আছে লগ ইন অ্যান্ড সাইন আপ। তো অলরেডি আমরা সাইন আপ করে ফেলেছি। আমরা জাস্ট লগ ইন অপশনটাতে একটা ক্লিক করব। তো লগ ইন অপশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইমেল বা ফোন নাম্বার যেটা থেকে আমরা অ্যাকাউন্ট করছি সেটা চাচ্ছে। তো আমি ইমেল থেকে অ্যাকাউন্ট করছি, আমি আমার ইমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিব। তো আমি আমার ইমেল অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। দেন নেক্সটে ক্লিক করব। এখানে আপনাদের ভেরিফিকেশনের জন্য ক্যাপচা আসবে। এখানে আছে কার্ড সিলেক্ট করতে বলছে আমাদের। এটা কার্ড, এটা, 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 দেন ভেরিফাই। আমাদের ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে। এবং এখানে আমাদের, আমরা যে সাইন আপ করছিলাম যখন, তখন যে আমরা পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ করছিলাম, তো এই পাসওয়ার্ডটা এখানে আমরা দিয়ে দেব। তো এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেন নেক্সটে ক্লিক করব।
নেক্সটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ইমেল ভেরিফিকেশন কোড চাচ্ছে। দেন আমরা গেট কোডে ক্লিক করব। দেখুন এখানে দেখতে পাচ্ছেন কোড সেন্ড। আমরা যে মেইলটা থেকে অ্যাকাউন্ট করছি বা যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করছি ওই নাম্বারে কিন্তু আমাদের কোড গিয়েছে। তো আমরা মেইলটা চেক করব। আমরা আগের মতো সেম প্রসেসে কোডটা কপি করে আনলাম, দেন এখানে পেস্ট করে দিব। অটোমেটিকলি আমাদের লগ ইন হয়ে যাবে। তো আমাদের পাস অ্যাড করতে বলছে, এটা আমরা পরবর্তীতে অ্যাড করব। আমরা সিম্পলি এখান থেকে ক্লোজ অপশনে একটা ক্লিক করে দিব। তো সিম্পলি আপনি লগ ইন করার সাথে সাথে এমন একটা অপশন দেখতে পারবেন। তো এখানে আপনি ভেরিফাই নাও যে নিচে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। দেন আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। অ্যান্ড যদি অন্য অন্য রিজনের হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি যে রিজনেরই হন না কেন ওখান থেকে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশি আমি আমার বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে আমাদের ন্যাশনালিটি চাচ্ছে, আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব। তারপর এখানে হচ্ছে আমাদের ফুল নেম, যেটা আমাদের লিগ্যাল নেম, আপনার আইডি কার্ডে যে নেমটা থাকবে। তারপর ফাদার্স নেম, তারপর ডেট অফ বার্থ, তারপর মান্থ, তারপর ডেট, তিনটা দিয়ে দিবেন। যেহেতু আমার অলরেডি একটা বায়ান্স অ্যাকাউন্ট আছে সেহেতু আমি একটা আইডি কার্ড থেকে দুইটা বায়ান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা কোনোভাবেই সম্ভব না। বাট আমি আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা করবেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে XYZ যে কোনো একটা নাম ব্যবহার করলাম। দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। তবে আপনারা আপনার এখানে অবশ্যই আইডি কার্ডের নাম ব্যবহার করবেন, নয় তো কন্টিনিউতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের রিজন বাংলাদেশ। দেন আপনি আপনার এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন, ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাইড, পাসপোর্ট অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স, এর যে কোনো একটা আপনার কাছে যেটা আছে এটা দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারেন। তো এখানে সব থেকে ইজি হচ্ছে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন। এটার উপরে আমি ক্লিক করলাম, দেন নেক্সট ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখবেন ডকুমেন্ট ভেরিফিকেশন, এখানে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার। তো আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো আপনি আইডি কার্ডের নাম্বার দেওয়ার সাথে সাথে আপনার এমন একটা ইন্টারফেস শো করবে। এটা হচ্ছে আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ আপনার ফ্রন্ট ক্যাম থেকে আপনার ক্যামেরাটা অন হবে। দেন ওখান থেকে আপনার ফেসটাকে ভেরিফিকেশন করবে। 1 মিনিটের একটা প্রসেস। আমার যেহেতু অলরেডি বায়ান্স অ্যাকাউন্ট আছে সেহেতু আমার আইডি কার্ড থেকে দ্বিতীয়বার ভেরিফিকেশন হবে না। তো এখানে আপনি ফেস ভেরিফিকেশন করার সাথে সাথে আপনার কাজ কিন্তু শেষ হয়ে যাবে। আর এখানে ক্লিয়ারলি বলা আছে ফেস ভেরিফিকেশনের পূর্বে আপনার কি কি করতে হবে। সেটা হচ্ছে টেক অফ ইউর গ্লাসেস head and any item on the cover your face, make sure your face is well light। অর্থাৎ আপনার চোখে কোনো চশমা থাকলে অবশ্যই চশমাটা খুলে নেবেন। মাথায় কোনো হেড মানে টুপি থাকতে পারবে না। অ্যান্ড এনি আইটেম কাভার অন ইউর ফেস, এবং কোনো অংশ দ্বারা যদি আপনার ফেসটা ঢাকা পড়ে থাকে তাইলেও কিন্তু আপনার ভেরিফিকেশনটি সাকসেসফুল হবে না। অ্যান্ড মেক শিওর ইওর ফেস ইজ ওয়েল লাইট, অর্থাৎ পর্যাপ্ত আলো আছে এমন স্থানে আপনি ভেরিফিকেশন করবেন। 1 মিনিটের একটা প্রসেস। তারপরে কিন্তু আপনাকে 2 থেকে 5 মিনিটের ভিতরে আপনাকে মেইল করে জানিয়ে দেওয়া হবে আপনার ভেরিফিকেশনটি সাকসেসফুল হয়েছে কিনা। যদি সাকসেসফুল হয় তাহলে আপনি আপনার বায়ান্স থেকে সব কাজ আপনি করতে পারবেন ইজিলি। আর যদি ভেরিফিকেশন না হয় তাইলে অবশ্যই কি কারণে ভেরিফিকেশনটি আনসাকসেসফুল হয়েছে ওটা আপনাকে জানিয়ে দেওয়া হবে। অ্যান্ড ওই ইস্যু ধরে আপনি যদি আবার এটাকে রিসাবমিট দেন তাইলে কিন্তু আপনার ভেরিফিকেশনটি সাকসেসফুল হয়ে যাবে। তো আজকে ভিডিওতে আপনাদেরকে শিখালাম কিভাবে আপনি ইজি ওয়েতে বায়ান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং ফুল ভেরিফাইড একটা বায়ান্স অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করে দিবেন, কমেন্ট সেকশনে আপনার মতামত শেয়ার করবেন, এবং বায়ান্স বা ক্রিপ্টো সম্পর্কিত কোনো টপিক জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া ক্রিপ্টো সম্পর্কিত সকল নিউজ সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।